যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেররিস্ট রাষ্ট্র, তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই। কেন নেই? আপনি যদি কাউকে শত্রু মনে করেন, আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন, সেটা ভালো না খারাপ? আপনি যদি কোথাও যে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরও বেশি শানিত করেন, যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে, সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায়, সাম্রাজ্যবাদী, কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আলোকিতই আপনার দেশে মানুষের উপকার দিক করবেন, তো ভালো খারাপ কি? আমাদেরকে অনেকে বলে আপনারা হুজুররা অমুকের বিরুদ্ধে বলেন, তমুকের বিরুদ্ধে, তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনারা আওয়াজ নসিহত করেন। বলে না, একটা কমন প্রশ্ন না? একটা হাস্যকর প্রশ্ন। কেন হাস্যকর প্রশ্ন? আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য, ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম, লাভ করলাম না লস করলাম? এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হইলো, শত্রুর ঢেল মারলেন আপনি, এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন? আমি যদি ইয়াহুদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি, সমস্যাটা কোথায়? এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি, অনেক কঠিন করে ফেলি। ইসলামে তো কঠিন না। সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমুসলিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন। আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই। আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন, কিন্তু এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখুন, ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি, এটা পণ্য নয়। যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয়, সেটা বিনা পয়সায় দিতে হবে, এটা চ্যারিটি থাকতে হবে। রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না, শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে, এটা তার ইবাদত হিসাবে সওয়াবের জন্য দিবে। এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব? সব কিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে। আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত, তখন বলে ভাই ঋণ সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে? সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে, শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে, তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে। সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী, স্বার্থপর পৃথিবী, যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না। সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। বাবা মার 3 সন্তান, 1 বোন 2 ভাই, 3জনই স্বাবলম্বী। ইসলামের শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান 3 ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে, তাতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো সম্পদের ভাগটা হবে বাবা মার মৃত্যুর পর। এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা। জীবিত অবস্থায় যদি ভাগ হয়, সেটা সম্পত্তির বন্টনের শরিয়ার যে নির্দেশনা সেটা আওতা পড়বে, এটা গিফট হবে, বাবা মা জীবদ্দশাতে একটা উপহার হবে, সন্তানদেরকে দিলেন। কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে। সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায়, বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না, এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন, সেটি জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে, সেটা অযৌক্তিক নয়, সেটা অন্যায় নয়, সেটাই সবচাইতে ইনসাফ। এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন, ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব, আমি ছেড়ে দিলাম, সমানে দিয়ে দিলাম, এটা যদি ভাইরা ডিসিশন নেন, সবাই যদি সম্মত থাকেন, কোনো অসুবিধা নেই। মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে 1-2জন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয়, লজ্জা কিছু বলতে পারে না। এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না, এটা শির করতে হবে।